মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন ও নবম স্কেলের নতুন গ্যাজেট জারি। আজ 10 আগস্ট থেকে কার্যকর ঘোষণা অর্থ উপদেষ্টা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলতেছে, তাই বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত আর্থিক সহায়তা হিসেবে অর্থ মন্ত্রণালয় থেকে সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত হয়েছে মাসিক 5,200 টাকা মহার্ঘ ভাতা। একই সঙ্গে নবম পে স্কেল ভুক্ত বিভিন্ন গ্রেডের জন্য নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে, যেখানে বেতন কাঠামোতে পরিবর্তন, গ্রেড পুনর্বিন্যাস ও পদোন্নতির শর্তাবলী পুনর্নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। চলমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত সরকারি কর্মজীবীদের জন্য স্বস্তির সুর ছড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, কর্মচারীদের জীবনমান ও বাজারের চাহিদা বিবেচনায় করে ধাপে ধাপে বিভিন্ন গ্রেডের জন্য আর্থিক সুবিধার পুনর্বিন্যাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা 6,300 টাকা মহার্ঘ ভাতা পাবেন। তবে অবসরকালীন অ্যাডজাস্টমেন্টের সম্ভাবনা নীতিগতভাবে বিবেচিত হচ্ছে। নতুন গ্যাজেটে মোট 10টি গ্রেডের পদসমূহের বেতন কাঠামো, বর্ধিত ইনক্রিমেন্টের হার এবং পদোন্নতি শর্তাবলী পুনর্গঠন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন, মন্ত্রণালয় ও দপ্তরগুলোর বেতন কাঠামোর অসামঞ্জস্য দূর করে এবার বাস্তবসম্মত ও সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা আনা হয়েছে। সরকার এই পদক্ষেপের ফলে মাসিক অতিরিক্ত ব্যয় প্রায় 5,700 কোটি টাকা হতে পারে, যা বাজেট ও রাজস্ব প্রবাহ অনুসারে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশের অর্থনীতি সমিতি এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন, তবে তারা আরও বিভিন্ন দাবি তুলেছেন যে 1 থেকে 10তম গ্রেডের কর্মীদের জন্য দ্রুত মহার্ঘ ভাতা নির্ধারণ করা উচিত, কারণ শুধুমাত্র নিম্ন গ্রেডে এই সুবিধা দিলে প্রশাসনিক ভারসাম্য সমস্যা সৃষ্টি হতে পারে। অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মকর্তারা যদিও সন্তুষ্ট, তবে তারা মহার্ঘ ভাতা থেকে সরাসরি উপকৃত না হওয়ায় কিছুটা হতাশাও প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, পেনশনভোগীদের জন্য পৃথক গ্যাজেটের মাধ্যমে মহার্ঘ ভাতা সমন্বয় করে জীবনযাত্রার খরচ সামাল দেওয়া হোক। জনপ্রশাসন সচিব এক বিবৃতিতে বলেছেন, সরকারি কর্মজীবী শ্রেণীর জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে মাঠ প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নিরাপত্তা খাতে নিয়োজিতদের জন্য। সূত্র মতে, এই গ্যাজেট কার্যকর হলে 15 লক্ষ সরকারি চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন, যাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন। চলমান 9.7% অধিক মূল্যস্ফীতি ও বাড়ি ভাড়া, জ্বালানি, খাদ্যপণ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয়ের প্রবৃদ্ধি বিবেচনায় মহার্ঘ ভাতা পুনরায় চালুর দাবি স্পষ্ট হয়ে উঠেছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন।